আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্টেন্সিফায়ার নিয়ে এবং ডাউন টোনার। এই দুইটা টপিক আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার এমন দুইটা টপিক যেগুলো মডিফায়ারে অনেক আসে। আপনি দেখবেন মাঝখানে বলা আছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ কিংবা পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ইন্টেন্সিফায়ার কিংবা ডাউন টোনার, এরকম বলা থাকে। সো এই দুইটা সম্পর্কে বেসিক ধারণা ক্লিয়ার করব এবং কিভাবে এগুলো মডিফায়ার আকারে বসতে পারে সেটাও দেখবেন। সো একটা কথা একটু মাথায় রাখবেন, ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার এই দুইটা টপিক হচ্ছে অ্যাডভার্ব আকারে কাজ করে। তার মানে ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার অ্যাডভার্বের একটা অংশ। এগুলো কিন্তু অ্যাডভার্বের প্রকারভেদের মধ্যে কিন্তু আছে ইন্টেন্সিফায়ার, ডাউন টোনার। সো এটা একটু দেখার চেষ্টা করি। এই শব্দটার মধ্যে কিন্তু এর ব্যাখ্যাটা লুকিয়ে আছে। মাথায় রাখি, ইন্টেন্স কথার অর্থ কি? ইন্টেন্স মানে হচ্ছে তীব্র, তাই না? ইন্টেন্স মানে হচ্ছে তীব্র। সো তীব্র আমরা ব্যবহার করি এইভাবে, তীব্র। এখন ইন্টেন্সিফাই মানে কি? ইন্টেন্সিফাই এখানে একটা ভার্বে পরিণত হয়ে গেল, মানে হচ্ছে তীব্রতর করা। তীব্রতর করা। ইন্টেন্সিফাই মানে কি? ইন্টেন্সিফাই মানে হচ্ছে তীব্রতর করা। এবার ইন্টেন্সিফায়ার ইয়ার যোগ করা হয় কখন? মাথায় রাখেন তো। যেমন আমরা যে বলি ফার্ম মানে কি? চাষাবাদ করা। আর ফার্মার কাকে বলা হয়? যে চাষাবাদ করে, ফার্মার। ইয়ার যোগ করা হয়, অর্থাৎ যেই কাজটা করে যে ব্যক্তি বা যে বস্তু, তার আগে আমরা ইয়ার যোগ করি, তাই না? খেয়াল করে দেখেন, বা তারপরে আমরা ইয়ার যোগ করি। সো ইন্টেন্সিফাই মানে তীব্রতর করা। তাহলে যে তীব্রতর করে সেই তো ইন্টেন্সিফায়ার। তাহলে খেয়াল করে দেখেন, ইন্টেন্সিফায়ার মানে কি? আমি এটা লিখে সময় নষ্ট করছি না। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে যে তীব্রতর করে তোলে। এখন প্রশ্ন হলো, কি তীব্রতর করে তোলে, কি তীব্র করে, তাই না? আমরা একটু পরে দেখবো। দেখেন, খেয়াল করে দেখেন। যেমন আমরা বললাম কি, মাই ফিশ ইজ বিগ। মাই ফিশ ইজ বিগ। আমার মাছ, ধরেন আপনি বাজার থেকে একটা মাছ কিনেছেন, আমার মাছটা অনেক বড়, আমার মাছটা বড়, তাই না? মাই ফিশ ইজ বিগ, আমার মাছটা বড়। এই বাক্যের খেয়াল করে দেখেন, মাই ফিশ ইজ বিগ, এখানে কিন্তু বিগটা একটা অ্যাডজেক্টিভ। বিগ কি? একটা অ্যাডজেক্টিভ, কারণ মাছটা কত বড় সেটা বোঝানো হয়েছে, পরিমাণ বোঝানো হয়েছে, তাই না? খেয়াল করেন। তাহলে এবার ইন্টেন্সিফায়ার আমরা কাকে বলবো? যেটা এটার পরিমাণকে আরো বৃদ্ধি করবে, অর্থাৎ বিগ, কতটা বিগ তার পরিমাণকে আরো বাড়ায় দেবে, এমন একটা শব্দ আমরা সামনে ব্যবহার করব যেটা বড়র পরিমাণকে আরো বড় করে তুলবে, তাই না? এটা খেয়াল করে দেখেন। যেমন মাই ফিশ ইজ, আপনি চাইলে এখানে ব্যবহার করতে পারেন ভেরি। মাই ফিশ ইজ ভেরি বিগ, আমার মাছটা অনেক বড়, আমার মাছটা অনেক বড় ছিল। বা মাই ফিশ ওয়াজ ভেরি বিগ, আপনি চাইলে ওয়াজ ব্যবহার করতে পারেন, যে আমি যেটা কিনেছিলাম সেটা। তাহলে খেয়াল করে দেখেন তো, ভেরিটা না থাকলে, এই ভেরিটা না থাকলে কি হয়? মাই ফিশ ওয়াজ বিগ, আমার মাছটা বড় ছিল। কিন্তু যখনই ভেরি দিচ্ছি, মাই ফিশ ওয়াজ ভেরি বিগ, আমার মাছটা অনেক বড় ছিল। তাহলে এই অনেক শব্দটা দ্বারা এই বড়র পরিমাণটা বৃদ্ধি পায় না, বড়র তীব্রতা বৃদ্ধি পায় না? সো এই যে তীব্রতা বৃদ্ধি পাওয়া, এই ভেরি দ্বারা একটা অ্যাডজেক্টিভের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, একটা অ্যাডজেক্টিভের গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে। তার মানে আমরা কি বলতে পারি? যে এইটা একটা ইন্টেন্সিফায়ার। কারণ কি? এ কি করেছে? এই বিগের পরিমাণটা, বড়র পরিমাণটাকে ইন্টেন্সিফাই করেছে বা বৃদ্ধি করে দিয়েছে। এখন আপনাদের মনে আরেকটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে এখানে, যে স্যার বিগ যদি একটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে ভেরি তো বিগকে মডিফাই করছে, তাহলে তো এটা একটা অ্যাডভার্ব হওয়ার কথা। এক্স্যাক্টলি, এই ভেরিটা কিন্তু একটা অ্যাডভার্ব। আমি একটু আগে বলেছি যে ইন্টেন্সিফায়ারটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবেই কাজ করে। তার মানে আপনি এটাকে অ্যাডভার্বও বলতে পারেন, আপনি এটাকে ইন্টেন্সিফায়ার বলতে পারেন। আপনার প্রশ্নের মধ্যে যদি এরকম থাকে যে প্রি মডিফাই দা বা পোস্ট মডিফাই দা ভার্ব বা অ্যাডজেক্টিভ ইউজিং ইন্টেন্সিফায়ার, তাহলে আপনি এটা ব্যবহার করবেন। অ্যাডভার্ব ব্যবহার করলে বা অ্যাডভার্ব দেওয়া থাকলেও আপনি এটা ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র দুইটা নামে দেওয়া থাকে আপনাকে কনফিউজ করার জন্য, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা চাইলে এটাকে আরো অন্যভাবে, ভেরি বাদ দিয়ে অন্য একটা উদাহরণ দিতে পারি না? যেমন আমরা চাইলে কোয়াইট ব্যবহার করতে পারি। কোয়াইট বিগ, বেশ বড় ছিল। কোয়াইট মানে কি? বেশ বড় ছিল, অর্থাৎ দ্য ফিশ ওয়াজ কোয়াইট বিগ। তাহলে বেশটা কিন্তু কোয়াইটের, বিগের পরিমাণটাকে বৃদ্ধি করেছে, তাই না? এরকম আপনি অনেক দেখবেন যে আপনি বলতে পারেন যে আমার ব্যাগটা অনেক অনেক ভারী ছিল, মাই ব্যাগ ওয়াজ হেভি। এর আগে মাই ব্যাগ ওয়াজ টু হেভি, তাই না? মাই ব্যাগ ওয়াজ টু হেভি, তাহলে টুটা এখানে একটা ইন্টেন্সিফায়ার কিংবা একটা অ্যাডভার্ব।
ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা ইন্টেন্সিফায়ার। এবার এটা কি আকারে ব্যবহৃত হতে পারে, কিভাবে? আমি একটু আগে বললাম যে এটা মডিফায়ারে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। এখানে আপনাকে এরকম ধরেন এ নাম্বার দেওয়া থাকবে, শূন্যস্থান দেওয়া থাকবে, এবং এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে যে ইন্টেন্সিফাই দ্য অ্যাডজেক্টিভ, সরি ইন্টেন্সিফাই না, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এরকমও থাকতে পারে। আবার এরকমও থাকতে পারে প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ ইউজিং ইন্টেন্সিফায়ার, নামটা দিয়েও দিতে পারে, এটা তাদের উপর ডিপেন্ড করে। সো দুইটাই থাকলে আপনি সিম্পলি এখানে হয় ভেরি ব্যবহার করবেন, নইলে কোয়াইট ব্যবহার করবেন, খুব সিম্পল। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে আমরা ইন্টেন্সিফায়ার ব্যবহারটা জানলাম। এবার ডাউন টোনারটা কি জিনিস, ঠিক আছে? ডাউন টোনারটাও খুব ইজি, মানে এটার একদম বিপরীত। ডাউন টোনার কি? এটার একদম বিপরীত। সো ডাউন টোনার কাকে বলে একটু খেয়াল করে দেখেন। ইন্টেন্সিফায়ারের একদম বিপরীত হচ্ছে ডাউন টোনার। ইন্টেন্সিফায়ার মানে কি? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে শব্দের সামনে বসে তার গাঢ়ত্ব প্রকাশ করবে বা তার তীব্রতা বৃদ্ধি করে দেবে, অর্থাৎ তার পরিমাণটাকে আরো বৃদ্ধি করবে। কিন্তু ডাউন টোনারের ক্ষেত্রে পরিমাণটাকে কমিয়ে দেয়, উল্টা। অর্থাৎ এই ডাউন টোনার গুলো বা যে অ্যাডভার্ব গুলো কোনো অ্যাডজেক্টিভের সামনে বসে বা কোনো অ্যাডভার্বের সামনে বসে তার গাঢ়ত্ব কমিয়ে দেয় বা তার কি পরিমাণটাকে আরো কমিয়ে দেয়, তাদেরকে আমরা বলি ডাউন টোনার। আমরা একটু পরে ক্লিয়ার হয়ে যাব, কারণ আমরা কি একটা উদাহরণ ব্যবহার করছি। দেখেন, আমি বললাম কি আই অ্যাম ফেড আপ, আমি কি লাইক আশাহীন। ফেড আপ মানে কি? মানে আপনার আশা নাই, আপনি আশাহীন অবস্থায় আছেন, ঠিক আছে? আই এম ফেড আপ মানে আপনি অতিষ্ঠ, এটা সোজা বাংলা বলি, অতিষ্ঠ মানে আমি অতিষ্ঠ, আই এম ফেড আপ। খেয়াল করে দেখেন তো, আপনি অতিষ্ঠ মানে এটা কিন্তু পুরোপুরি অতিষ্ঠর কথা বলছি, আই এম ফেড আপ। কিন্তু যদি আমি বলি যে আই অ্যাম আ লিটল বিট ফেড আপ, I am a little bit fed up, যদি আমি a little বাদি দেই, I am a bit fed up, আমি একটু অতিষ্ঠ, আমি একটু অতিষ্ঠ। খেয়াল করে দেখেন, তাহলে কিন্তু ফেড আপের পরিমাণটা কমিয়ে দিল না? আগে ছিল আমি পুরোপুরি অতিষ্ঠ, I am fed up, I am a bit fed up, আমি একটু অতিষ্ঠ, তার মানে a bitটা কি করলো? পরিমাণটাকে কমিয়ে দিল। এবার যদি এটার আগে আপনি আরো a little ব্যবহার করেন, তাহলে এই যে পুরোটা একটা ডাউন টোনার আকারে কাজ করবে। যদি শুধু আ বিট থাকে তাহলে আ বিটটা ডাউন টোনার, যদি আ লিটল বিট থাকে তাহলে আ লিটল বিট পুরোটা একটা ডাউন টোনার হিসেবে কাজ করবে। এটা মাথায় রাখতে হবে। সেম ভাবে দেখেন, আই থিংক হি গট ড্যাশ আপসেট, আই থিংক হি গট আপসেট, আমার মনে হয় যে কি সে মন খারাপ করেছে বা তার মন খারাপ, হি গট আপসেট। এবার আই থিংক হি গট আপসেট, মন খারাপ মানে তার পুরোপুরি মন খারাপ। এখন আপনি যদি বলেন আই থিংক হি গট স্লাইটলি আপসেট, তার মানে কি দাঁড়ায়? যে আমার মনে হয় তার সে হালকা মন খারাপ করেছে। তাহলে এই আপসেটের পরিমাণটাকে আপনি কমিয়ে দিলেন না, তাই না? আপসেট মানে পুরোপুরি আপসেট ছিল, এবার স্লাইটলি ব্যবহার করার ফলে কি আপসেটের পরিমাণটা কমে গেল, মানে সে হালকা আপসেট, সে হালকা কি তার মন খারাপ। তাহলে এই যে স্লাইটলিটা কি করেছে, এর অর্থটার গভীরতা বাড়ানোর পরিবর্তে নিচে নামিয়ে দিয়েছে, কমিয়ে দিয়েছে। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ডাউন টোনার। তাহলে মাথায় রাখতে হবে কি ডাউন টোনার হচ্ছে ইন্টেন্সিফায়ারের একদম বিপরীত, ঠিক আছে? এবার ডাউন টোনারটাও কিন্তু একটা কি একটা অ্যাডভার্ব আকারে কাজ করে। খেয়াল করে দেখেন, আই অ্যাম আ লিটল বিট ফেড আপ, খেয়াল করে দেখেন আই অ্যাম আ লিটল বিট ফেড আপ বা আই অ্যাম আ বিট ফেড আপ। খেয়াল করে দেখেন, সো ফেড আপ, তারপরে হচ্ছে আপসেট, এই জিনিসগুলোর পরিমাণকে প্রকাশ করছে কে? আ লিটল বিট কিংবা স্লাইটলি। তাহলে এগুলো কি করছে? এগুলো এই দুটাকে মডিফাই করছে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এগুলো এক একটা অ্যাডভার্ব আকারে কাজ করেছে। সো তার মানে কি বললাম আমরা? যে ডাউন টোনার এবং ইন্টেন্সিফায়ার দুইটা অ্যাডভার্ব আকারে কাজ করতে পারে এবং এগুলো আমরা মডিফায়ারেও প্রচুর ব্যবহার দেখি, ঠিক আছে? সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে আমরা নতুন আরো দুইটা বেসিক নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।